হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 3-4 দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হয়েছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে রাত 10:40। আর এখন আমার হাজব্যান্ড বললো যে হচ্ছে খিচুড়ি খাবে। তোমরা অনেক ভিডিওতে আমাকে দেখেছো যে আমি রাতের বেলা ওর জন্য কোনো কিছু খাবার তৈরি করলে তোমাদের সাথে সেটা শেয়ার করি, দিনের বেলা না করলেও রাতের বেলাটা শেয়ার করি। আর দিনের বেলাও তেমন একটা বায়না ধরে না, কারণ ও দিনের বেলা তেমন বাড়িতে থাকে না, দুপুরে আসে যে কোনো কিছু একটা খেয়ে নেয়। তো রাতের বেলা হচ্ছে গিয়ে কিছু একটা বলে বানাতে, তো আমি চেষ্টা করি সেগুলো বানানোর। আর প্রচুর গরম, দেখো গরমের জন্য রান্নাঘরে একদম যাওয়া হয় না, তাই আমি মিথ্যে মিথ্যে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না। যেটা আমি নিজে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা প্রতিটা ভিডিওতে দেখছো। তো আজকে চলো একটুখানি খিচুড়ি রান্না করবো ওর জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পোলাও চাল দিয়ে রান্না করব ভাবছি, একদম অল্প করে রান্না করবো যেহেতু একা খাবে। তো চলো কি দিয়ে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি অল্প করে পোলার চাল আর হচ্ছে মসুর ডাল দিয়ে দিয়েছি। মসুর ডাল দেওয়ার পোলার চাল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যেহেতু রাত অনেক হয়ে গেছে, খিচুড়িটা আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। আমাদেরও ঘুম পেয়ে গেছে, আর তাছাড়া আমার বড়মশাইয়ের প্রচুর ক্ষুধা লাগছে। তো ভাবলাম যে পোলার চাল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এর আগে আমি 2-3টে ধোয়া দিয়ে দিচ্ছি, একদম চালটাও পরিষ্কার হয়ে গেছে। চলো এগুলো আগে বসিয়ে দিই। এগুলো বসিয়ে আমি চলে যাবো হচ্ছে আমার ছেলেদেরকে ঘুম পাড়ানোর জন্য। একজন মানে দিব্য ঘুমিয়ে পড়েছে, বেদ ঘুমাইবে। তো ভাবলাম বেদকে ঘুম পাড়াতে পারতে যদি আমি এটা বসিয়ে দিয়ে যাই তো তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আবার এসে একটু নাড়াচাড়া দিয়ে গেছে যাতে লেগে না যায়। পোলার চাল যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, একটু লেগে যেতে পারে। তো আমি হচ্ছে গিয়ে বেদকে ঘুম পাড়ানোর পরে আবার এসে দেখলাম যে কী অবস্থা। আমি এসে দেখি হচ্ছে গিয়ে হলুদ আর ইয়ের ভিতর খিচুড়ির ভিতরে কতগুলো পেঁপে কেটে দিয়েছে, পরে আমি আবার আরও একটু আলু কেটে দিয়েছি। আর দেখো ভিডিও করতে আমার খুব সমস্যা হচ্ছে এখন। এই স্ট্যান্ডটা একদম ছোট, কিন্তু আমার ভিডিও করতে ভালোই হয়তো, সানসেটের উপর রেখে দিয়ে করতে পারতাম। তো কালকে আমি ভিডিও শেষ করে এটা হচ্ছে গিয়ে টেবিলের উপর রেখে দিয়েছি, আমার ছেলে নামিয়ে একদম টান মেরে 3টে পা থাকে, তো মানে 3টে পা বলতে ও 3টে তো না থাকলে দাঁড়াতে পারে না, এটা তো ওর একটা ভেঙে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে এখন ভিডিও করতে। এই যে যখন এখন পেঁয়াজটা কাটছিলাম এখানেও আমার রাখতে খুব সমস্যা হচ্ছিলো। তো মোবাইলটা কোনো মতে আমি একটুখানি একটা জগের সাথে বাঁধিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিডিওটা করলাম। তো এখন আবার চেষ্টা করবো আরেকটা আনার জন্য। আমার হাজব্যান্ড দেখে আমাকে খুব বকাবকি করলো, বললো যে যে জিনিসটা তোমার কাজের লাগবে সেটা তুমি তোমার মতো সাবধানে রাখতে পারতে, যেহেতু ভেঙে গেছে এখন তার কিছু করার নেই। কিন্তু ছেলে তো খুবই ছোট, তাই না, ও তো আর বুঝতে পারে নাই। তো একটুখানি পেঁয়াজ কেটে নিব, আর পেঁয়াজ না দিলে দেখা গেছে মসুর ডাল যে একটা গন্ধ সেটা থেকে যাবে। তো একটু অল্প করে দিয়েছি, কারণ বেশি পেঁয়াজ কাটতে গেলে এখন আমার চোখ নাক দিয়ে জল বেরিয়ে যাবে। তো চলো পেঁয়াজটা কাটা কমপ্লিট করে কড়াইতে তেল দিয়ে দিই, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক। তো দেখো কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজাটা হয়ে যাচ্ছে। আর এখন দিব হচ্ছে গিয়ে একটু শুকনো লঙ্কা, অনেকদিন বাদে শুকনো লঙ্কা আসছে। আমাদের ঘরে সহজে শুকনো লঙ্কা থাকে না, যেহেতু আমার শ্বশুর এগুলো খেতে পছন্দ করে না, তাই। আর একটু জিরে দিয়ে দিব। যদি মুগ ডাল থাকতো তাহলে একটু বেশি মশলা দেওয়া লাগতো, আদা বাটা দেওয়া লাগতো, যেহেতু মসুরির ডাল দিয়ে রান্না করছি তাই পেঁয়াজ দিয়ে দিলাম। জানি না খেতে কেমন কি হবে। আমার সাহসও নিচ্ছিল না যে পুরো হাঁড়িটা আমি এখানে ঢেলে দেবো, যেহেতু আমার বাম হাতে মোবাইল ছিল আর ডান হাত দিয়ে আমি দিচ্ছিলাম, সেহেতু আমার হাতে 3-4টা জায়গায় ফোট লেগে গেছে, অনেক জ্বালা করছিল। তো আর সাহস করে আমি পুরোটা একসাথে ঢেলে দিলাম না, অর্ধেকটা ঢেলে আমি মোবাইলটা রেখে আর অর্ধেকটা আবার দিয়েছি। কালারটা কেমন আসছে অবশ্যই জানিও, আর খেতে কেমন লাগবে সেটা আমার বর বলতে পারবে। তো দেখি কি বলেও। দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। এখানে টেবিলে রেখেছি আমারটা, আর আমার হাজব্যান্ডেরটা আমি আমার রুমে দিয়ে দিয়েছি। তো ওকে হচ্ছে গিয়ে আমি রুমে দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে গিয়ে টেবিলে খাবার রেখে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো। ছেলেরা যেহেতু ঘুমায় তাই লাইট জ্বালাতে পারছি না, দুজনে বসে বসে এখানে বসেই খাচ্ছি। আর ভিডিওগুলো ভালো লাগলো, আমি বারবার বলেছি যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবে। আজকের মতো টাটা।